দেখো বন্ধুরা, আমি চিকেন রান্না করার জন্য কত সুন্দর করে আদা রসুন থেতে নিচ্ছি। আর এদিকে আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ হচ্ছে বলে কিন্তু আমি খুব তাড়াতাড়ি করে রান্না করছি, ঠিক আছে। আর এর মধ্যেও কিন্তু আমি চেষ্টা করছি তোমাদের ভিডিওটা দেওয়ার জন্য, তোমাদের কাছে যাতে ভিডিওটা যায় সেজন্য আমি চেষ্টা করছি। তো দেখো, আমি আদাটাকে ভালো করে বেটে নিচ্ছি। আদাটা কিন্তু খুব ভালো করে বাটতে হবে যাতে একদম ছিবড়ে না থাকে, খুব সুন্দর করে বেটে নিতে হবে আদাটা। আর আদাটা আমাদের ভালো মতো বাটার পরে কিন্তু আমরা ওই ছোট্ট বাটিটাতে করে আদাটা আমি ভালো করে তুলে নেব, ঠিক আছে। একদম একদম শিলে না লেগে থাকে। দেখো আমি কীভাবে তুলে নিচ্ছি চেনে চেনে, একদমই লেগে থাকছে না। আমি কিন্তু সবটাই একদম চেনে নিয়ে নিচ্ছি। তো এই বাটিটা করে নিয়ে আমি রেখে দিলাম। আর এদিকে শিলটাও আমার ধুতে হবে। তো দেখো আমি একটু পরিষ্কার জল দিয়ে শিলটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তো দেখো শিলটা আমি এবার তুলে রেখে দেবো। আর রেখে দিয়ে কিন্তু আমি রান্নাঘরে চলে যাব। তো রান্নাঘরে এসে আমি দেখো চিকেনটা আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করছি। জলটাকে ঝরানোর জন্য আমি ঝুড়িতে রেখেছি। সুন্দর করে দেখো জলটা ঝরানোর জন্য আমি এই ঝুড়িটাতে করে রেখে দিলাম। তো এরপর দেখো আমি কী নিয়েছি, দেখো আলু, পেঁয়াজ, টমেটো আর এদিকে আদা রসুন, এই সমস্ত কিছু কিন্তু আমার রান্নার কাজে ব্যবহার করা হবে। তো দেখো কীভাবে রান্নাটা করি, তোমরা দেখতে থাকো। আর কড়াটা এদিকে গরম করার জন্য আমি দিয়েছি, তেলটাও ফুটছে। আর এদিকে হলুদ দিয়ে দিয়েছি তেলে। আর তেলটা কিন্তু ফুটছে হালকা হালকা, দেখতেই পাচ্ছ। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো ভাজার জন্য। আর এই দেখো আলুগুলো আমি কেটে রেখেছিলাম ভাজবো বলে, দেখো দিয়ে দিচ্ছি গরম তেলে। আলুগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। আর আলু তো ভাজার আগে কিন্তু আলুটা দেওয়ার আগে একটু হলুদ দিতে হয়। তো দিলে নাকি ঠিকরে যায় না, তো সেই জন্য আমিও দিয়েছি যাতে না ঠিকরে যায়। তোমরা এই টিপসটা দিতে পারো, দেখতে পারো, তোমাদেরও সুবিধা হবে। তো দেখো কত সুন্দর করে আমি আলুটাকে নাড়াচাড়া করছি। আর এদিকে আমি একটু নুনও দিয়ে দিচ্ছি আলুটার মধ্যে, ঠিক আছে, নুনও দিয়ে দিলাম। তো আলুটার মধ্যে নুন দিচ্ছি কারণ আলুটা যখন ভাজা হবে তখন কিন্তু আলুটার ভিতরে নুন ঢুকে যাবে এবং ওটা খেতে অত্যন্ত সুন্দর লাগবে, সেই জন্য আমি নুনটা দিলাম। দেখো আলুটাকে কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটাকে লাল লাল করে ভাজবো, একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, তো সেজন্য ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এদিকে ভাজতে ভাজতে কিছুটা সিদ্ধ হবে, ওদিকে ঝোলেও সিদ্ধ হবে, সেই মতো ভাজবো। আর এদিকে দেখো পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি, স্কিপ করে গেছিলাম। তো দেখো আমি এখন দেখতে পাচ্ছ পেঁয়াজটা আমি দিয়েছি। তো পেঁয়াজটার সঙ্গে আমি আলুটাকে খুব ভালো করে কিন্তু নাড়বো। আর নাড়তে নাড়তে দেখো আমি দুটো তেজপাতাও দিয়েছি, ওটাও আমি স্কিপ করে গেছি। তো দেখতেই পাচ্ছ আমি তাড়াহুড়ো করছি বলে একটু স্কিপ করে গেছি। তো এরপর আমি একটু আমার বেটে রাখা যে রসুনটা আমি একটু দিয়ে দিলাম তেলে। তো রসুনটা কিন্তু আমাকে তেলে খুব ভালো করে ওটাকে ভাজতে হবে, কারণ রসুনের মধ্যে যে স্মেলটা আছে সেই স্মেলটা একটা কাঁচা গন্ধ, সেই কাঁচা গন্ধটা যেন তরকারির মধ্যে না যায়, সেজন্য কিন্তু রসুনটাকে খুব সুন্দর করে লাল করে একটু ভেজে নিতে হবে। তো রসুনটা খুব ভালো করে দেখো আমি ভেজে নিয়েছি। তো এরপর আমি কি করব, আমি রসুনটা আলুর সঙ্গে পেঁয়াজের সঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে দেব, এটাকে মিক্সড করতে হবে। তো ভালো করে দেখো আমি মিক্সড করে দিচ্ছি রসুনটা পেঁয়াজের সঙ্গে, নাড়াচাড়া করে আমি একদম ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি। আর আমার না কড়ার গায়েতে কিন্তু ওই রসুনটা কিন্তু কিছুটা লেগে লেগে গেছে, গ্যাসটা একটু জোরে দেওয়া আছে, তো সেই জন্য। তো যাই হোক আমি ভালো করে কড়ার গায়ে থেকে ওটা নেড়ে নিয়ে নিলাম। আর একটু হলুদ দিলাম। আর হ্যাঁ, হলুদ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো দিতে হবে। তো দেখো পরিমাণ মতো কিন্তু আমি হলুদ দিয়ে দিয়েছি। আর বেশি হলুদ দিলে কি হয় জানো তো, হলুদের গন্ধ চলে আসে, তরকারিটা ভালো লাগে না। তো ওই জন্য তোমরাও কিন্তু হলুদটা একটু পরিমাণ মতো ব্যবহার করবে, ঠিক আছে। তো দেখো এইভাবে তোমরা নাড়াচাড়া করবে, হলুদটা দেওয়ার পরও কিন্তু একটু নেড়ে নেবে, ঠিক আছে। তো ভালো করে দেখো আমি নাড়ছি, তোমরা দেখো কিভাবে আমি রান্নাটা করছি। আর এদিকে চিকেনটা কিন্তু আমি কড়াতে দিয়ে দিচ্ছি, কত সুন্দর করে দেখো চিকেনটাও আমি দিয়ে দিচ্ছি কড়াতে। তো চিকেনটা আমি কড়াতে দেওয়ার পর কিন্তু আমার একটা কাজ করতে হবে, সেটা কি দেখো, হলুদ দিতে হবে চিকেনের ওপরে, ফের আমাকে হলুদটা ব্যবহার করতেই হবে। তো চিকেনে কিন্তু হলুদ দিতে হয়, একটু হলুদ লাগে, দেখো যতটা লাগার আমি দিয়ে দিলাম। তো এরপর কিন্তু আর হলুদ আমি দেবো না। তো চিকেনে যেহেতু যতটা লাগে পরিমাণ মতো দিতে হবে, আগেই বললাম যে হলুদটা কিন্তু নিজেদের মাপ মতো দিতে হবে।
যাতে না হলুদ গন্ধ হয়ে যায়। তো তোমরাও কিন্তু নিজেদের মাপ মতো দিও হলুদটা। আমার যতটা মনে হয়েছে লাগবে ততটা দিয়েছি। তো দেখো এদিকে আমি নাড়াচাড়া করছি চিকেনটাকে কিন্তু আমি ভালো মতো কষছি। তো যতটা কষবে না তরকারির টেস্ট ততটাই ভালো হবে, ঠিক আছে। এই চিকেনটা কিন্তু আমি ভালো করে কষছি যাতে খেতে ভালো লাগে, সেই জন্য আমি চিকেনটা খুব ভালো করে কষছি। আর চিকেনটা না একটু তলায় লেগে যাচ্ছিলো, যাই হোক আমি ঠিক করে নিয়েছি। তো তারপরে দেখো এই যে টমেটো দিয়েছি। এই টমেটো না দিলে তরকারি একটা ভালো কালার আসে, ঠিক আছে, ওই জন্য টমেটোটা আমি দিয়েছি। আর এদিকে আমার একটু তেলের প্রয়োজন ছিল, তাই জন্য আমি তখন তেল দিয়েছি। আর তোমরা যখন যদি তোমাদের তেল প্রয়োজন থাকে তখন, যদি তোমাদের লাগে তখন তোমরা দেবে, আর নাহলে তোমরা যতটা তেল খাও ততটাই দেবে, ঠিক আছে। তো দেখো এইভাবে আস্তে আস্তে আমি তেলটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তো নাড়া মানে দেখছো যে আমার নাড়ছি কত সুন্দর করে, আমি কড়াটা ধরে ধরে নাড়ছি, আস্তে আস্তে নাড়ছি। তো তোমরা দেখছো কত সুন্দর করে নাড়ছি। তো তোমরা এইভাবেও নেড়ে নেবে, তোমরা এইভাবেই রান্নাটা করো। আর দেখো এখানে কিন্তু আমি গুঁড়ো লঙ্কা দিচ্ছি, আর যারা যতটা ঝাল খাও সেই পরিমাণ মতো কিন্তু গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করবে। গুঁড়ো লঙ্কা দিলে তরকারির কালারটাও ভালো আসবে এবং ঝালটাও মানে একটু ঝালও হবে। তো যে যতটা ঝাল খাও সেই পরিমাণ মতো কিন্তু গুঁড়ো লঙ্কাটা এখানে ব্যবহার করবে, ঠিক আছে। তো দেখো কত মানে সুন্দর করে নাড়ছি আমি, কি সুন্দর দেখো, আস্তে আস্তে কিন্তু আমি নেড়ে নিচ্ছি। গুঁড়ো লঙ্কাটা সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে কিন্তু দেখো আমি একটু নুনও দিয়ে দিচ্ছি। এইবারে নুনটা কিন্তু খুবই ব্যালেন্স করে দিতে হবে তোমাদেরকে, ঠিক আছে। আগে কিন্তু আমাদের আলু ভাজার সময় একটু নুন দেওয়া হয়েছিল, সেটা মাথায় রেখে কিন্তু তোমরা নুনটা দেবে, ঠিক আছে। নুনটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, খুব বেশি দিলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না, তরকারিতে নুন হয়ে যাবে। তো ওই জন্য নুনটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। তারপরে কিন্তু আমরা দিয়ে দেবো বেটে রাখা আদা। তো আদাটা আমি বেটে এনেছিলাম শিলে, এবারে তোমরা মিক্সিতেও বাটতে পারো, কিন্তু খুব কম পরিমাণে আদা তো সেই জন্য মিক্সিতে আর বাটিনি, শিলে বেটে নিয়েছি। তোমরা তো দেখেছো প্রথমে আমি বাটছিলাম। তো দেখো আদাটা আমি দিয়েছি, আর এদিকে একটু জল কিন্তু আমি থালাতে করে ঢেলে নিচ্ছি। এই জলটা কেন ঢেলে নিচ্ছি সেটা তোমাদের বলছি। এই জলটা আমি ঢেলে নিলাম কারণ আদাটা দেওয়ার পরে কিন্তু একটু জল দিতে হয়। দেখো আদাটা দিয়ে কিন্তু আমি খুব বেশি নাড়বো না, কিন্তু মোটামুটি একটু নেড়ে নেব, কিন্তু খুব বেশি নাড়বো না, মোটামুটি নাড়বো, একটু নেড়ে নেব। আদা দেওয়ার পর একটু জল না দিলে কিন্তু তরকারিতে তিতো হয়, ঠিক আছে, একটু তিতো তিতো লাগে। তো সেই জন্য কিন্তু আমি একটু জলও কিন্তু ওতে অ্যাড করে দিচ্ছি। দেখো একটু জল কিন্তু আমি দিয়েছি, একেবারে যে খুব জল দিয়েছি তা নয়, অল্প জলই দিয়েছি, কিন্তু একটু জল দিতে হয় আদা দেওয়ার পরে। তো দেখো ভালো করে আমি তরকারিটা মানে নেড়ে নিচ্ছি। তোমরা দেখছো আমি কত সুন্দর করে কষাচ্ছি। দেখো আমি ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি তরকারিটা। আর এদিকে আমার কষানোটাও কিন্তু চলছে। দেখো কত সুন্দরভাবে আমি কষাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর এদিকে আমার আদা একটু বেশি হয়েছিল বলে কিন্তু আমি তুলেও রেখেছি, দেখতে পাচ্ছ আদা কিন্তু আমার একটু বেশি হয়েছে। তো সেই জন্য কিন্তু আমি আদা একটু তুলে রেখেছি, কারণ আদা বেশি দিলে তো আবার আদার একটা গন্ধ হয়ে যাবে তরকারিতে, সেই জন্য আদা বেশিও দেওয়া যাবে না। মানে প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই মাপসই, খুব মেপে মেপে দিতে হবে, বুঝতে পেরেছো। আর এদিকে দেখো আমাদের এখানে একটা বেজি কীরকমভাবে যাচ্ছে, দেখছো কীরকমভাবে পালিয়ে গেল, আমি ভিডিও করছি দেখে বেজিটা পালিয়ে গেল। তো যাই হোক এখানে না অনেক বেজি রয়েছে, অনেক বেজি, তারা এরকমভাবে আসে আর এরকমভাবে পালিয়ে যায়। তো যাই হোক এখানে দেখো কি সুন্দর, আমাদের বাড়ির তখন এইখানটা হয়নি, তো সেই জন্য এই ঘরটাতে গাছ লাগানো হয়েছিল, পুঁইশাক গাছ। তখন দেখো কত সুন্দর মকমকে গাছ হয়েছে, আর খেতে কিন্তু খুব সুন্দর এই গাছগুলো। পুঁইশাক গাছ খেতে খুব ভালো লাগে, পুঁইশাক ডাঁটা। তো এদিকে দেখো আমি আবার রান্নাঘরে চলে এলাম, আমি দেখতে এলাম যে কতটা কি হয়েছে, দেখার জন্য চলে এলাম। তো দেখো আমি একটা মশলা এখানে ব্যবহার করব। এই মশলাটা কিন্তু আমার নিজে বাড়িতে বানানো। এতে রয়েছে তোমার গরম মশলা, এলাচ, লবঙ্গ, ঠিক আছে, শুকনো লঙ্কা, এগুলো গুঁড়ো করে ভেজে গুঁড়ো করেছি। তো গুঁড়ো করে আমি তরকারিতে দিয়েছি, আর এই মশলাটা তরকারিতে দিলে কিন্তু তরকারির স্বাদ অত্যন্ত সুন্দর হয়ে যায়, ঠিক আছে। তোমরাও কিন্তু এরকম মশলা বাড়িতে তৈরি করে এরকমভাবে তরকারি করতে পারো, তোমাদের তরকারিও টেস্ট হবে আরও সুন্দর, আমি আশা করছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আর বেশি বেশি করে একটু শেয়ার করে দিও, ঠিক আছে। আর এটাই বলবো যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।
টাটা।